তো হ্যালো গাইজ, আজকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন হাওড়া। তো হাওড়াতে অনেকেই এখানে লাইন দিয়েছে, তো পিছনে ট্রেন আসছে। তো অনেকেই এখানে লাইন দেওয়ার পরে আস্তে আস্তে সবাই ট্রেনে উঠবে। তো এখানে যতগুলোই দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মে টোটালটাই অযোধ্যা যাওয়ার জন্য। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। রাম মন্দির সবাই যাবে এখান থেকে। তো এই ট্রেনটা পুরো রাম মন্দিরই যাবে। তো রাম মন্দিরটাই লাস্ট স্টপেজ। তো এখানে সবাই ট্রেনের জন্য ওয়েট করছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে তাকাচ্ছে সবাই। তো এরপরে এইখান থেকেই উঠে চলে যাব রাম মন্দির। তো দেখতে থাকুন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর পুরো ব্লগটাই দেখতে থাকুন। তো এখান থেকে রাম মন্দির যেতে কত টাকা খরচা হবে, তো পুরো ব্লগটাই দেখাবো এখন। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও করেননি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। তো দেখতে থাকুন ব্লগটা। তো ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে উঠেই সবাই মিলে একসাথে গল্প করতে করতেই চলে যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে, অযোধ্যা। তো সবাই জানেন যে এই মন্দিরে 21 তারিখ 22 তারিখ ওপেন। তো আমরা 20 তারিখ রাত্রে পৌঁছে যাবো, সকালবেলা 21 তারিখ ভিউটা দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। তো আমরা দেখতেই পাচ্ছেন সবাই গল্প করতে করতে, তো আমি হাঁপিয়ে গিয়ে খেয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খাবার নিয়ে নিয়েছি। তো এই টিফিন করে নেই, একটু জানলার দিকে বেরিয়ে গেলাম রাস্তার দিকে। দেখতেই পাচ্ছেন ট্রেনের জানলা রাস্তার দিকে বেরিয়ে আসলাম, রাস্তা গেটের দিকে। তো গেট থেকেই স্টেশনটাকে পার করছে সবাই। স্টেশনটা নতুন হচ্ছে আস্তে আস্তে, ভাঙা হয়েছিল এটাকে যতটা মনে হলো। তো আমরা যাচ্ছি এদিক দিয়ে। তো এখন আমরা উদ্দেশ্য মেন যে আমাদেরকে অযোধ্যা যেতে হবে। তো অযোধ্যা পৌঁছিয়ে আপনাদেরকে দেখাবো 22 তারিখের ব্লগটা অবশ্যই দেখবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো অবশ্যই জয় শ্রীরাম লিখে একটা কমেন্ট করে জানাবেন। তো বাঙালির হলে অবশ্যই বাংলাতে একটা কমেন্ট করবেন। তো দেখতে থাকুন পুরো ব্লগটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, শেয়ার করুন আর লাইক করুন পুরো ব্লগটা দেখার পরে। তো দেখতে থাকুন। তো এইভাবে আমরা আস্তে আস্তে পৌঁছে গিয়ে স্টেশনে নেমে গেলাম। দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে যাচ্ছে। তো এরপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরোবো। আর 1 কিলোমিটার গেলেই আমরা প্রভু রাম মন্দির পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন রাম মন্দির মেন গেটগুলোতে চলে এসেছি। তো এগুলোই সব গেট। তো এটা জানেন 500 বছর আগেকার পুরনো সেই রাম মন্দির। তো এর আগেই তারপরেই এইখানে একখানা বড় মুসলিমদের এখানে জানেন যে একখানা বড় একটা নামাজ পড়ার জন্য মসজিদ ছিল। তো সেই মসজিদ ভেঙেই আবার সেই রাম মন্দির কেউ রামের জায়গাকে কেউ নিতে পারে। তো পুরো ব্লগটাই দেখতে থাকুন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। সঙ্গে অবশ্যই জয় শ্রীরাম একটা কমেন্টে লিখুন। তো অনেক অনেক শেয়ার করুন, আমি চাই যে অনেক শেয়ারে আপনাদের জন্য যেন দেখতে পাই। তো আজকের ভিডিওটা অনেক শেয়ারের জন্য আমি চাইছি যে অনেক শেয়ার হোক। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। তো সঙ্গে লাইক করুন, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই চিল্লাছে খুব জোরে জোরে জয় শ্রীরাম করে। তো সবারই খুবই আনন্দ হচ্ছে এইদিকে আজকে। তো আমরা আনন্দ করছি বন্ধুরা, দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন পুরোটাই দেখতে থাকুন। তো প্রচুর লোক এখানে, প্রচুর লোক হয়েছে বন্ধুরা, প্রচুর লোক, কয়েকশো কোটির বেশি হবে তো বন্ধুরা এখানে লোক। এত লোক হয়েছে, তার মধ্যে কালকে অনেকেই বেরিয়ে গেছে, আজকে অনেকই আছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন। তো অনেক অনেক এইদিকে লোক আছে। তো ওই যে রাম মন্দিরের রামলালার মন্দির দেখা যাচ্ছে সামনে দিয়ে। তো আমরা যাবো আস্তে আস্তে রামলালার মন্দিরে। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করুন। তো পুরো ব্লগটাই দেখতে থাকুন বন্ধুরা।